হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এই ভয়েসটা হচ্ছে আমার নর্মাল ফোন দিয়ে রেকর্ড করা উইদাউট এডিটিং। এই ভয়েসটাকে এডিট করে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? নাও অবভিয়াসলি আগের চেয়ে এই ভয়েসটা ক্রিস এবং ক্লিয়ার প্রফেশনাল লাগতেছে। সো আজকে আপনাদেরকে শেখাবো যে কোনো নর্মাল ভয়েসকে আপনি প্রফেশনাল লেভেলে করতে পারবেন, ক্রিস এবং ক্লিয়ার করতে পারবেন। আপনার ভয়েসটা যদি শুনতে ভালো না লাগলো সেই ভয়েসকে এডিট করে সুন্দর করতে পারবেন। ওকে, সো ভয়েসগুলো এডিট করার জন্য প্রথমে রেকর্ড করে নিতে হবে। আপনারা যে কথাগুলো বলবেন এই কথাগুলো রেকর্ড করে নেবেন। আপনি ইউটিউবের জন্য ভিডিও বানান বা টিকটকের জন্য বানান। অডিওগুলো এডিট করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হয়। অ্যাপ্লিকেশনটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। লেক্সিস অডিও এডিটর, এই অ্যাপটা আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন। প্লে স্টোরে পেয়ে যাবেন আর লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। অ্যাপটি ডাউনলোড করার পরে ওপেন করবেন। ওকে, ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে সিম্পলি অডিওটা অ্যাড করবেন। এই ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনার ফাইল থেকে যে অডিওটা রেকর্ড করছেন এই অডিওটা এখান থেকে ইম্পোর্ট করবেন। আমি এখান থেকে এই অডিওটা নিতেছি। তারপর এখানে ওপেনে ক্লিক করবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আপনারা যে ওকে এই অপশনের মধ্যে ক্লিক করে আপনারা প্লে করে শুনতে পারবেন। প্লে করার সাথে সাথে আপনারা এখানে এই অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। এন্ড এখান থেকে 3 ডটে ক্লিক করবেন। তারপর ইফেক্টে ক্লিক করবেন। তারপর এখানে অনেকগুলো অপশন আসবে। সো এখানে কিছু করবেন না, আপনারা একটু নিচের দিকে নামবেন। নামার পরে আপনার ভয়েসটা যদি কোনো রকম নয়েজ থাকে, মানে কোনো আওয়াজ থাকে, এখানে কি করবেন নয়েজ রিডাকশন এই অপশনের মধ্যে ক্লিক করবেন। ওকে, এখানে আপনারা যদি নয়েজ না থাকে আপনার ভয়েসের মধ্যে খুদা এটা দিতে যাবেন না। আপনার ভয়েসের যদি নয়েজ থাকে এটা রিমুভ করার জন্য এটা দিবেন। এখানে এটা একটু কমিয়ে দিবেন, একটু কমিয়ে এনে এরকম অ্যাডক করে দিবেন। দেওয়ার পরে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে অ্যাপ্লাই করে দিবেন। ওকে, তারপর এখান থেকে প্লে অপশনে ক্লিক করবেন। তারপর এই অপশনের মধ্যে ক্লিক করবেন। এন্ড এখান থেকে 3 ডটে ক্লিক করবেন। সেম ভাবে এখান থেকে আবার ইফেক্টে ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে নামবেন। নামার পরে এখানে আমাদের মেইন কাজটা, সো এখানে দেখতে পাচ্ছেন ইকুয়ালাইজার এমপ্লিফায়ার এই অপশনের মধ্যে ক্লিক করবেন। সো এখান থেকে আমাদের মেইন কাজটা, আমাদের এডিটিংটা হবে এখানে। সো আপনারা এখান থেকে এই সেটিংস দেখে রাখেন। আপনারা এভাবে অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা এই ভিডিওর থেকে একটা স্ক্রিনশট করে নেবেন। এভাবে সেম ভাবে আপনার ভয়েসটা মধ্যে অ্যাপ্লাই করে দিবেন। তারপর সেই ভয়েস হবে আপনার ভয়েসটা। সো এখানে এই ডান সাইডের সাইডটা আপনারা কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন আপনার ভয়েস অনুযায়ী এনে। তারপর এখানে বাম সাইডে 3টা এভাবে বাড়িয়ে দিতে পারবেন, কমিয়ে দিতে পারেন, সমস্যা নাই। আর মাঝখানে 3টা কিছু করতে হবে না, সেটা যেরকম আছে এরকম রেখে দিবেন। তারপরে প্লে অপশনে ক্লিক করে আপনারা প্লে করে শুনতে পারবেন আপনার ভয়েসটা কিরকম হয়েছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এই ভয়েসটা হচ্ছে আমার নর্মাল ফোন দিয়ে রেকর্ড করা উইদাউট এডিটিং। এই ভয়েসটাকে এডিট করে সো আপনারা শুনতে পেয়েছেন আপনার এন্ড বিফোর কতটুকু পার্থক্য। সো তারপর এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে অ্যাপ্লাই করে দিবেন। ওকে, এন্ড লাস্ট আরেকটা কাজ বাকি রয়ে গেছে। এখান থেকে 3 ডটে ক্লিক করবেন। এন্ড এখানে ইফেক্টে যাবেন। ইফেক্টে যাওয়ার পরে নরমালাইজ এই অপশনের মধ্যে ক্লিক করবেন। এরপর অডিওটা সেভ করার জন্য এখানে সেভ অপশনে ক্লিক করবেন। তারপর এখানে নিচে সেভ অপশনে ক্লিক করে সেভ করতে পারবেন। আর না হলে উপরে ফাইলের নাম লিখে ফাইলের ভিতরে সেভ করতে পারবেন, ঠিক আছে? ওকে, তারপরে এই অডিওটা MP3 তে কনভার্ট করতে হবে। এই অডিওটা MP3 হয়েছে না, এই জন্য আপনারা যদি এডিট করতে চান এই অডিওটা আপনারা যদি ক্যাপকার্ডে ঢুকেন বা ইনশটে ঢুকেন সেখানে এই অডিওটা পাইতেন না। এই জন্য কী করবেন, প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করবেন, অডিও ল্যাব এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে ফাইল ম্যানেজারে ঢুকবেন। ঢোকার পরে এই অডিওটা খুঁজে বের করবেন। ওকে, অডিওটা কোথায় হবে এখানে ম্যাজিক অপশনে পেয়ে যাবেন। ওকে, আমি পেয়ে গেছি। তারপর এখানে যে ভয়েসটা এডিট করছেন এই ভয়েসটার উপর ক্লিক করে সেভে ধরবেন। তারপর এখানে শেয়ার অপশনে ক্লিক করবেন। এন্ড এখান থেকে যে অডিও ল্যাবটা আছে এই ওয়েবটির মধ্যে ইম্পোর্ট করবেন অডিওটা। ওকে, তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখান থেকে কনফ্রেস অডিওতে ক্লিক করবেন। এন্ড এখান থেকে উপরে এই অপশনের মধ্যে ক্লিক করবেন। যেরকম আছে এরকম রাখবেন। 2-3 সেকেন্ড সময় নেবে। তারপর অডিওটা সেভ হয়ে যাবে MP3-তে। সো আপনাদের যদি এভাবে না হয় সরাসরি অ্যাপটির মধ্যে ঢুকবেন। ঢোকার পরে কনফ্রেস অডিওতে ক্লিক করবেন। তারপর অডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন MP3-তে কনভার্ট হয়ে গেছে। তারপরে এই ভয়েসটাকে যেখানে মন চায় সেখানে ইম্পোর্ট করতে পারবেন। এলাইট মোশন, ক্যাপকাট, ইনশট যেখানে মন চায় সেখানে অ্যাড করে ব্যাকগ্রাউন্ডে ম্যাজিক লাগিয়ে আপনারা ইউটিউবে বা টিকটকে আপলোড করতে পারবেন। সো ভিডিওটা আজকের মতো এতটুকু ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।